Hello everyone, this is Abdul Rayhan once again before you. I hope you all are doing great. অনেকদিন থেকে ভাবছি বলে একটু ভিডিও করব। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা আগামী 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী। তারা অনেক উপকৃত হবে যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে। আমরা জানি ছোটবেলা থেকে আমরা অনেক ইংরেজি শিখি। যারা যারা বুঝে বুঝে শিখি তাদের জন্য যে কোনো ইংরেজি প্রশ্ন অনেক সহজ হয়ে যায় যদি মিনিংটা শুধু বুঝতে পারে। তাই আমি মাঝে মাঝে ছন্দ করে বলে থাকি, যদি থাকে মাথায় লেখা যাবে খাতায়, বলা যাবে কথায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্যাপ, fill in the gap, complete the sentences with the suitable phrases and words in the box below। নিচের বক্সটিতে কিছু ফ্রেজ এবং ওয়ার্ড রয়েছে, এগুলো প্রত্যেকটি গ্যাপে সুইটেবল ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এটা হচ্ছে ঢাকা বোর্ডের 2023। তো আশা করি যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। তো আমি এখন লেসনটি পড়তে শুরু করছি। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। টাইম খুবই মূল্যবান, অর্থাৎ সময় খুব মূল্যবান। সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমাদের বুঝে বুঝে শিখতে হবে। যারা বুঝে বুঝে শিখতে পারবে তাদের বেশি সময় লাগবে না পুরো সিলেবাসটা কমপ্লিট করতে। আশা করি তাদের জন্য ক্লাসটা অনেক ভালো হবে। সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ প্রপারলি। এখানে আমাদের কমন সেন্স ইউজ করতে হবে। এইখানে বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে, ফ্রেজগুলো রয়েছে, কোন ওয়ার্ডটা সুইটেবল হবে এখানে সেই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে। এই জন্য অর্থ বুঝে আনসার করতে হবে। এখানে হবে উই হ্যাভ টু ইউটিলাইজ। উই হ্যাভ টু, উই হ্যাভ টু ইউটিলাইজ, অর্থাৎ আমরা যে অর্থ করি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। আমাদেরকে আহ সদ্য ব্যবহার করতে হবে, প্রপারলি, ভালোভাবে। আমাদেরকে সময় সঠিক ব্যবহার করতে হবে। অর্থাৎ বি নাম্বার, আই টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এখানে একটা গ্যাপ হবে আয়ের পরে, অর্থাৎ অর্থটা হবে এরকম। এখানে হবে আই টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এখানে কোন ওয়ার্ডটা সুইটেবল হবে? অর্থ করলে বোঝা যায় যে আই উড রেদার, আই উড রেদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। আমার বরং একটি ট্যাক্সি নেওয়াই ভালো হেঁটে যাওয়ার চেয়ে। এখানে একটি ক্লু আছে যেটা হচ্ছে দেন। দেন থাকলে আমরা সাধারণত উড রেদার ব্যবহার করবো। উড রেদার, দেন থাকবো যখন, উড রেদার হবে তখন। আচ্ছা, এটা অ্যান্সার হবে উড রেদার, বরং ভালো। ওকে, 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার, আমরা যখন লং এগো দেখব তখন সাধারণত আমরা ওয়ান্স আপন এ টাইম, লং এগো, ম্যাডেজ এগো, এটা ফার্স্ট টেন্সের নিদর্শন। লিফট কথাটা থাকলে আমরা জানি দেয়ার লিফট, লং এগো অনেকদিন আগে, দেয়ার লিভড এ মাইটি কিং কুবলা খান। অনেকদিন আগে একজন রাজা বাস করতে, মাইটি কিং একজন শক্তিশালী রাজা, দেয়ার লিভড বাস করতো কুবলা খান, কুবলা খান নামে। হি বিল্ড অ্যান অ্যামেজিং প্যালেস ইন ডিপ ডার্ক ফরেস্ট। তিনি নির্মাণ করেছিলেন একটি চমৎকার প্রাসাদ। তিনি ডিপ ডার্ক প্লেস, একটি অন্ধকার, আহ অর্থাৎ গভীর জঙ্গলে, গভীর জঙ্গলে, গভীর অন্ধকার জঙ্গলে। তাহলে এখানে হবে দেয়ার লিফট, দেয়ার লিফট। অর্থাৎ অ্যান্সার করার পর অটোমেটিক্যালি একটা অর্থপূর্ণ বাক্য হয়ে যাবে। ডি নাম্বার, ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিড নাইট, ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। অর্থাৎ এইখানে কোন অর্থটা সুইটেবল হবে? এখানে একটা বিষয় হচ্ছে ওয়াচিং, অর্থাৎ ভার্ব আইএনজি যুক্ত কোনো বাক্য থাকলে সেক্ষেত্রে হোয়াটস,
ইট লাইক? হোয়াট ইজ ইট লাইক? কেমন হতো? ওয়াচিং এ হরর ফিল্ম এট মিডনাইট, মধ্যরাতে একটি ভয়ঙ্কর মুভি দেখলে কেমন হতো, সিনেমা দেখলে কেমন হতো, কেন হবে? হোয়াট ইটস লাইক? হোয়াট হোয়াট ইটস লাইক? হোয়াট ইটস লাইক? ইউ আর রিয়েলি স্ক্যার, তুমি সত্যি ভয় পেয়ে যাবে, এরকম একটা কথা। তুমি সত্যি ভয় পেয়ে গেছো, এরকম। ইট ইজ উইন্টার, ইউ ড্যাশ বাই এ বোট, এটা শীতকাল। ইউ ড্যাশ শুট, অর্থাৎ এটা শীতকাল, তোমার একটি আহ কোট থাকা উচিত, অর্থাৎ কোট থাকা উচিত। ইউ হ্যাড, এখানে শুট যেহেতু নাই, শুটটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থাৎ শুটের বিপরীত, শুটের সমার্থক শব্দ হ্যাড বেটার হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে কারেক্ট আনসারটা হবে হ্যাড বেটার। ওকে, ইট ইজ উইন্টার, এখন শীতকাল। ইউ হ্যাড বেটার বাই কোট, তোমার বরং একটি কোট থাকায় ভালো। মার্কিং করে দিচ্ছি অ্যান্সার গুলো। ওকে, এফ নাম্বার, ব্যালকনি। যেহেতু ব্যালকনি, ব্যালকনি একটি সাবজেক্ট, ব্যালকনি এই সাবজেক্টটি যদি কখনো থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারে, এখানে কোনটা নেওয়া যায়? হোয়াট ডাজ লুক লাইক? হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ হোয়াট ডাজ, ব্যালকনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাজ। হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক? ব্যালকনিটি দেখতে কেমন? ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল, এটা দেখতে খুব সুন্দর কিন্তু এটা ছোট। তো এখানে কি হতে পারে, কোন অ্যান্সারটা সঠিক হতে পারে? অবশ্যই এখানে ইউজ করতে পারে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ, হোয়াট ডাজ, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক? অর্থাৎ হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক? ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল। ব্যালকনিটি দেখতে কেমন? ইট লুকস ভেরি বিউটিফুল, এটা দেখতে খুব সুন্দর বাট ইটস রিয়েলি স্মল, কিন্তু এটা সত্যি ছোট। বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে on 16 December 1971 after 9 months bloody war against the occupation of Pakistan army.
অর্থাৎ পাকিস্তানি আর্মির বিরুদ্ধে 1971 সালে 9 মাস যুদ্ধের উম, পর, 9 মাস যুদ্ধ করে, রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছিল। তাহলে এটা কি হতে পারে? বাংলাদেশ ওয়াজ বর্ন, নতুন জন্ম হয়েছিল। বাংলাদেশ ওয়াজ বর্ন, এখানে অ্যান্সারটা হবে বাংলাদেশ ওয়াজ বর্ন। ওকে, 8 number, was in China that the art of bonsai originated perhaps more than 1000 years ago. হুম, এখানে একটু গ্যাপ হবে। ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট, ড্যাশ ছিল ইন চায়না, যেটা ছিল চায়নাতে, দ্যাট দ্য আর্ট অফ বনসাই, বনসাইয়ের একটি শিল্প, অরিজিনেটেড উৎপত্তি হয়েছিল, পারহ্যাপস সম্ভবত, মোর দেন 1000 years ago, প্রায় 1000 বছর আগে। এখানে অ্যান্সারটা হবে, আমরা এখন বক্সে দেখি মিসিং কোন ওয়ার্ডটা, ইট। এখানে অ্যান্সারটা হবে ইট। এমন একটা ওয়ার্ড নিতে হবে আর ফ্রেজ নিতে হবে যেটা সুইটেবল হবে। ইট ওয়াজ ইন চায়না, এটা ছিল চায়নাতে, এটা ছিল চায়নাতে। In China, that the art of bonsai originated perhaps more than 1000 years ago. আচ্ছা, I I number. I cannot ride a bicycle, a motorbike, motorcycle, bicycle and motorcycle। যখনই আমরা তুলনামূলক কিছু দুটির মধ্যে তুলনামূলক কোনো বাক্য পাবো, যেমন একটি চেয়ে আরেকটি ভালো, যেমন আই ক্যান নট, আমি 5 মাইল তো দূরের কথা, 1 মাইলে হাঁটতে পারি না। আমি 10টি মিষ্টি তো দূরের কথা, আহ, একটি মিষ্টি খেতে পারি না, এরকম। আমি মোবাইল তো দূরের কথা, একটি কলমই কিনতে পারি না। আমি ল্যাপটপ তো দূরের কথা, একটা ফোনই কিনতে পারি না। এরকম তুলনামূলক ছোট যেটা সেটা আগে। এবং লেট অ্যালোনের ব্যবহার, এটা হবে লেট অ্যালোনের ব্যবহার, অর্থাৎ দূরের কথা। আই ক্যান নট রাইড এ বাইসাইকেল লেট অ্যালোন এ মোটরসাইকেল, অর্থাৎ অর্থটা হচ্ছে আমি একটি বাইসাইকেলই কিনতে পারি না, লেট অ্যালোন, লেট অ্যালোন এ মোটর সাইকেল। মোটর সাইকেল তো দূরের কথা, এখানে হবে লেট অ্যালোন। আমি মনে করি এর জন্য যারা যারা অর্থ বুঝে শিখবে তাদের জন্য এটা অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে বেসিক্যালি যারা ভালো স্টুডেন্ট, যারা ছোটবেলা থেকে অর্থ করে করে এ পর্যন্ত শিখে আসছে, পরীক্ষা এক্সাম পার হয়ে আসছে, তারা জানে যে অর্থ করা থাকলে যে কোনো অ্যান্সার করা খুব সহজ হয়, বেশি পড়তে হয় না, একবার পড়লে অনেকদিন পরেও সেটা মনে থাকে। যে সম্পূর্ণ কমন সেন্স ইউজ করতে হবে। আর যারা অর্থ বুঝে না তাদের জন্য একটু কঠিন হতে পারে, তাই বারবার এক্সারসাইজ করতে হবে। আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, আমি একটি বাইসাইকেলই চালাতে পারি না, লেট অ্যালোন মোটর বাইক, একটা মোটর বাইক তো দূরে কথা। আই হ্যাভ নো মানি, আমার টাকা নাই, টু বাই এনি অফ দেম, আমার টাকা নাই এগুলোর একটি কেনার, কোনোটা কেনারই আমার টাকা নেই। এনি অফ দেম। ওকে, নেক্সট, লাস্ট ওয়ান। ড্যাশ দ্য রেইন স্টপড, আই স্টার্টেড ফর হোম। অর্থাৎ এটা হচ্ছে আমরা বক্সে যে বাদ, যেটা এখন পর্যন্ত ইউজ করা হয়নি, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র, যেই মাত্র, অর্থাৎ যেই মাত্র বৃষ্টি শুরু হলো আমরা সেই মাত্র বাড়ি পৌঁছালাম, অর্থাৎ এরকম কথা। নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, এরকম। আহ সাধারণত নো সুনার সাথে হ্যাড যুক্ত থাকে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর সাথে হ্যাড যুক্ত থাকে না। তো এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি, অ্যাজ সুন অ্যাজ।
as soon as. Thank you very much for watching this video. যদি এমন কেউ থেকে থাকেন যারা ইংরেজিতে অনেকটাই দুর্বল, তাদের জন্য আজকের ক্লাস। প্রয়োজন হলে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। I hope that if you want to learn English for spoken and written and grammar English, you have to stay with me. Okay, stay connected with me. Next time I will upload another video about any topic of SSC, SSC, and spoken English and grammar English. So still then, stay well. Thank you very much for watching this video.